হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? তো অনেক দিন পরে আমি আজকে আবার ডেলি ব্লগ শেয়ার করছি তোমাদের সাথে। অনেক দিন হয়ে গেল শেয়ার করিনি। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমি কিছু কপির মধ্যে লিখছিলাম, সেগুলো হচ্ছে আমার মেয়ের পড়া। আমার রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, মানস অফিস চলে গেছে। আমি জাস্ট চা খেয়ে ভাবলাম মেয়ের পড়াগুলো এগিয়ে রাখি, মানে লিখে রাখি, ও এসে যাতে করতে পারে। তো আমার লেখাও কমপ্লিট হয়ে গেল, আর মেয়েও স্কুল গেছে। আর আমি সেই ভাগে আমি সমস্ত কাজগুলো গুছিয়ে রেখে দিই, যাতে ও বাড়ি আসলে ওকে একটু টাইম দিতে পারি। আর দেখতেই পেলে বিছানাটার কি অবস্থা হয়েছিল। তারপর আমি বিছানাটা ক্লিন করে নিলাম, তারপরে কিছুক্ষণ আরও কাজ করলাম। তারপরে দেখো আমি মেয়েকে আনতে চলে গেলাম, ওরা নিচে চলে এসেছিলো। তাই পুলকা দাদা ফোন করলো যে ওরা চলে এসছে, ঢুকছে এবার। তো নিচে গিয়ে আমি নিয়ে চলে এলাম নিচে। সানিকে ওর বাড়িতে দিয়ে দিলাম আর মৌমিকে নিয়ে এলাম ওপরে। আর নিচে বলতে সানি থাকে সেকেন্ড ফ্লোরে আর আমরা থাকি থার্ড ফ্লোরে, ওটাই হচ্ছে নিচে আমার কাছে। রান্না তো হয়ে গেছে, কিন্তু রান্নাঘর এখনও ক্লিন করা হয়নি, তাই আমি রান্নাঘরটা ক্লিন করে নিচ্ছি। রান্না করতে তো খুবই ভালোবাসি আমি, কিন্তু তারপরে রান্নাঘরের যে অবস্থা হয়, চেষ্টা করি সেটাকে সাথে সাথে ক্লিন করার। কিন্তু আজকে যেহেতু একটু লেখা ছিল, সেই জন্য আমি ভাবলাম আগে লেখাটা লিখে নিই, যাতে মৌমি এসে পড়াটা করতে পারে। সেই জন্য ভাবলাম যে লিখে, আরও কিছু কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, তারপর আমি রান্নাঘর ক্লিন করতে চলে এলাম। তোমরা ভাবতেই পারো আমার রান্নাঘরে এত কম বাসন কেন। কারণ আমি যখন রান্না করছিলাম তখনই কিছু বাসন আমি ক্লিন করে নিয়েছিলাম রান্না করতে করতে, সেই জন্য কয়েকটা পড়েছিল, সেই জন্য আমি সেগুলোকেও ক্লিন করে নিলাম। আর আমার মধ্যে কে কে রান্নাঘর প্রত্যেক দিন ডিপ ক্লিন করো অবশ্যই কমেন্ট করবে। আমার তো রান্না করলেই ওটা আমাকে করতেই হবে, জানি না ওটা আমার বাতিক টাইপের হয়ে গেছে। আর আমি ট্রাই করি এই কাজগুলো মৌমি আসার আগে করে রাখতে, বেশ একা একা কাজগুলো হয়ে যায় জলদি জলদি করে, টাইমটাও পেরিয়ে যায় আমার একা থাকি ওই সময়টা। প্রতিদিনের কাজ প্রতিদিন করে নিলে একদিনে চাপটা পড়ে না, ওই জন্য আমি রান্নাঘরটা প্রায় চেষ্টা করি প্রত্যেক দিনই ডিপ ক্লিন করার, তাই ওই তেল চিটে ভাবটা থাকে না। তারপর দেখো মেয়েকে স্নান করিয়ে নিলাম আর আমিও নিজে স্নান করে নিলাম, আর মেশিনটা একটু চালিয়ে দিলাম। কাপড়গুলো জমা হয়েছিল সেগুলো এখন ওয়াশ হয়ে যাবে। আর এইদিকে মেয়ে ডান্স প্র্যাকটিস করছে, আর আমিও সকাল থেকে বসার একটু টাইম পাইনি, তাই আমি ভাবলাম চান করে এবার বসি একটু। আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থেকো।